যেইভাবে নামাজ আদায় করতে বলেছিলেন সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার প্রভুর ইবাদত করো, নেক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, সফল কাম হতে পারো। নামাজ ছাড়া জীবন আমাদের অচল, আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও গোলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। এখানে রুকুকারীদের সাথে বলতে জামাতের সহিত নামাজ আদায় করার কথা বলা হয়েছে। মুসলমান ইমানদারেরা, আজকে মসজিদে আজান হয় কিন্তু আমরা নামাজের দিকে আসি না। বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত নামাজ আদায় করার জন্য খুব গুরুত্ব দিয়েছেন। একজন অন্ধকে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য ছাড় দেওয়া হয় নাই। আমাদের তো হাত স্বয়ং সম্পূর্ণ, জবান স্বয়ং সম্পূর্ণ, আমাদের চক্ষু স্বয়ং সম্পূর্ণ, আমাদের দেহটা পুরা সুস্থ। কত নিয়ামত আমাদের এই দেহে আল্লাহ তাআলা দান করলেন। আমাদের রুকু করতে সমস্যা হয় না, আমাদের সিজদা দিতে সমস্যা হয় না, তারপরেও সম্পূর্ণ থাকা অবস্থায় আমরা জামাতের সহিত নামাজ আদায় করি না। আমরা মসজিদে নামাজ পড়তে আসি না। অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা, অনেক বড় মানুষ, অনেক কষ্ট হয় জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ আদায় করি, কিন্তু সমাজের ভিতরে দেখা গেছে যুবক ভাইরা তারা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, কিন্তু তারা ইসলামের বিধান অনুযায়ী চলে না, তারা পরিপূর্ণভাবে পোশাক আদায় করে না, জামাতের সহিত নামাজ আদায় করে না, তারা তাদের মন মতো চলাফেরা করে। কিন্তু আল্লাহর নবী, বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, যেইভাবে নামাজ আদায় করতে বলেছিলেন সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার প্রভুর ইবাদত করো, নেক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, সফল কাম হতে পারো। দুনিয়ার জীবনেও সফল হয়ে যাবে, আখিরাতের জীবনেও সফলতা অর্জন করতে পারবে। এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলেছেন, আমি যেইভাবে নামাজ আদায় করি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। কিন্তু বিশ্বনবী শুধু নামাজের জন্য যেইভাবে আমাদেরকে তাগিদ করে দিয়েছেন, আমরা সেইভাবে নামাজ আদায় করি না। আমরা বিপদে পড়লে আমরা বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া চাই, কিন্তু বিপদের অন্যতম মাধ্যম, বিপদ থেকে অন্যতম মুক্তির মাধ্যম হলো সালাত। এই জন্য বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন তিনি চিরবিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে কলিজার টুকরা হাসান হোসেনের কথা বললো না, মা ফাতেমার কথা বললো না, আলীর কথা বললো না,
নিজের পরিবারের কোনো কথা বলল না। আমার নবী এই পৃথিবী থেকে যখন বিদায় নেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে উম্মতের কল্যাণের জন্য, উম্মতের সফলতার জন্য একটাই কথা বলে গেলেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যতই পড়ো আয়ে দিয়ে, যতই পড়ো এমে, নামাজ না পড়িলে তুমি যাবে জাহান্নামে।